কি অবস্থা সকলে? তো এভরিওয়ান, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলা সিনেমা নিয়ে আবারও একটি ভিডিও আমি নিয়ে আসছি আজকে। বিভিন্ন নায়ককে আজকের এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি। তো ভিডিওটি কেউ দয়া করে ভিডিওটি কেউ টানাবেন না, বাট পুরো ভিডিওটি না টানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। তো এভরিওয়ান, প্রথমে আমি বলবো যে বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা এরকম হয়ে গেছে যে বাংলা ইন্ডাস্ট্রি সিনেমা না থাকার কারণে সারা বছর কিন্তু সিনেমা না থাকার কারণে অনেক ক্লান্তি সময় কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির উপর দিয়ে যাইতেছে। যত দিন যাইতেছে ততই কিন্তু বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি খারাপ হয়ে যাচ্ছে, ততই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংসের দিকে যাচ্ছে। তো তার কারণ কি? তো আজকের ভিডিওতে আমি তার এই কারণটা নিয়ে, মানে কোন কারণে বাংলা ইন্ডাস্ট্রি নিচের দিকে যাচ্ছে, তো এই বিষয়টা নিয়ে আজকের আমি ভিডিওটা করেছি। এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তো এভরিওয়ান, প্রথম যদি বলি বাংলা ইন্ডাস্ট্রিতে কয়টা নায়ক আছে, আপনি যদি হাতে গোনা ধরেন 4 থেকে 5টা নায়ক আছে। তো এই 4 থেকে 5টা নায়ক শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রিতে আছে, যেখানে শুধুমাত্র একজন নায়ক আছে যে কিনা সারা বছর বাংলা ইন্ডাস্ট্রির খেল লাগে। তিনি হচ্ছে আমাদের মেগাস্টার, বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। তিনি ছাড়া তিনি ছাড়া বাকি যে 2-3 জন নায়ক আছে, তারা কিন্তু বছরে কিন্তু একবার আসে, শুধুমাত্র হাজিরা দেওয়ার জন্যে। তারা সিনেমা মুক্তি দেওয়ার জন্য আসে না, বাট বাংলা ইন্ডাস্ট্রির কখনো কিন্তু তারা বাংলা ইন্ডাস্ট্রির খোঁজ নেওয়ার জন্য আসে না। বাংলা ইন্ডাস্ট্রি যে এত পরিমাণ, এই যে এত ধ্বংসের দিকে যাচ্ছে, কখনো ভেবে দেখে ইন্ডাস্ট্রির এত খারাপ সময় যাইতেছে? তারা কখনো কিন্তু ইন্ডাস্ট্রি নিয়ে তাদের কিন্তু কোনো মাথা ব্যথা নাই, ইন্ডাস্ট্রি নিয়ে তাদের কোনো চিন্তা নাই। তাদের চিন্তা একটাই, বছরে একটি সিনেমা নিয়ে আসবে, সেই সিনেমা মন চায় ব্যবসা করুক বা না করুক, এই সিনেমা দিয়ে হয়তো বা একটা প্রথম আলো একটি পুরস্কার তারা অর্জন করে নিয়ে যাবে, বাট কিছু টাকা হাতিয়ে নিয়ে যাবে, এবং সিনেমাটা ব্যবসা করুক বা না করুক, তাদের নায়কের নামের পাশে কিন্তু সুপারস্টার লাগিয়ে দিবে। তো এভরিওয়ান, এই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির নায়কদের অবস্থা। তারা বছরে একবার আসে শুধুমাত্র হাজিরা দেওয়ার জন্যে। তারা কিন্তু ইন্ডাস্ট্রির ভালোর জন্য বছরে আসে না। যদি ইন্ডাস্ট্রির ভালোর জন্য আসতো, তাহলে হয়তো বা বছরে 3 থেকে 4টি সিনেমা মুক্তি দিত, কিন্তু তারা এই কাজটি কিন্তু করতেছে না, যেটা কিন্তু আমার কাছে অনেক অনেক খারাপ লাগে। প্রতি মুহূর্তে আমার কাছে খারাপ লাগে, কারণ এটা আসলে ঠিক না। প্রথমে যদি আমি কথা বলি, বাংলাদেশের একজন ভালো তারকা, তার নাম হচ্ছে সিয়াম আহমেদ। তিনি কিন্তু হয়তোবা 2 বছর আগে এক লাগা অনেক সিনেমা দিয়েছে বাংলাদেশকে, অনেক সিনেমায় উপহার দিয়েছে আমাদেরকে, কিন্তু বর্তমানে মানে 1 বছর পর এই যে 2023 সালে কিন্তু সিয়াম আহমেদের হয়তোবা আমার দেখা কোনো সিনেমা নাই। আপনাদের হয়তোবা তার কোনো সিনেমাই 2023 সালে মুক্তি পায় নাই, এরকম কোনো ভালো সিনেমা। তারপর 1 বছর আরো গ্যাপ গিয়ে এবার 24 সাল, এবার তিনি হাজিরা দেওয়ার জন্য একটি সিনেমা নিয়ে আসতেছেন, সেটার নাম হচ্ছে জঙ্গলি। তো এই সিনেমাটার ফার্স্ট লুক পোস্টার দেখে আমি বুঝে গেছি যে এই সিনেমাটা কিরকম হতে চলেছে। আসলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এরকম একটি জায়গায় পৌঁছে গেছে, তারা সুরের উপর বাটপারি করতে চাইতেছে এখন। যেখানে শাকিব খানের এত বড় বড় বাজেটের সিনেমাও আমরা দেখছি না, বাট সেই সিনেমাগুলো নিয়েও আমরা সমালোচনা করতেছি। সেখানে সিয়াম আহমেদে অল্প বাজেট দিয়ে মানে জঙ্গলি সিনেমা করবে, সেই সিনেমাটা কিরকম হবে সেটা তো আমরা আগেই বুঝে গেছি। এই পোস্টারটা যে তৈরি করেছে, মানে এই পোস্টারটা যেভাবে, জঙ্গলি সিনেমার পোস্টারটা যেভাবে তৈরি করেছে, সেই হিসাবে বোঝা যায় এটা একটা অ্যাকশন ধারাবাহিক সিনেমা। এই সিনেমাটা পোস্টার অনুযায়ী যদি তৈরি করতে চাই, তাহলে অনেক বাজেটের দরকার, যেটা এখন বাংলা ইন্ডাস্ট্রিতে শাকিব খান ছাড়া কোনো নায়ককে দিয়ে এরকম বাজেট দিয়ে সিনেমা বানানো সম্ভব না। যে কারণে হয়তো বা জঙ্গলি সিনেমা মুক্তির পর আমরা দেখতে পারবো সেখানে অসাধারণ কিছু কাহিনী, বাট এন্টারটেনমেন্ট কিছু কাহিনী, বাট সেখানে আহামরি পুষ্পা সিনেমার মতো এরকম ধামাকা কিন্তু আপনারা কখনো পাবেন না। তো
তো এই দিকে আপনারা এতটাই বিশ্বাস করেন না যে জঙ্গলি সিনেমা পুষ্পা টুর মতো হতে চলেছে, তাহলে কিন্তু আপনারা ঠকবেন। তো এভরিওয়ান, বাংলা সিনেমাকে আসতে ভাবা যায় যে সেটাতে এন্টারটেনমেন্ট হয়তো বা কষ্টের কিছু অসাধারণ কষ্টে মানুষকে কাঁদাতে পারবে, কিন্তু এরকম কিছু করতে পারবে না যে মানুষকে অবাক করাতে পারবে না। তো এভরিওয়ান, সবসময় কিন্তু মনে রাখবেন যে জঙ্গলি সিনেমাটা এটা কখনোই মানে ফুল অ্যাকশন ধারাবাহিক সিনেমা তারা কখনোই মানাতে পারবে না, যেটা আমাদেরকে অবাক করতে পারে। তো এভরিওয়ান, এবার সিয়াম আহমেদের কথা বাদ দিয়ে দেই, কারণ তাকে নিয়ে অনেক বলছি। তো তিনি কিন্তু বর্তমানে 1 বছর পর জঙ্গলি নিয়ে আসতেছেন, তারপরে তুফানের সাথে আমাদের মেগাস্টার শাকিব খানের তুফানের সাথে টক্কর দেওয়ার জন্য। মানে বাংলা ইন্ডাস্ট্রি যে কেন ধ্বংস হয় না সেটাকে আরো ধ্বংস করার জন্য তিনি তুফানের সাথে টক্কর দিতে জঙ্গলি সিনেমা নিয়ে আসতেছেন। তো তাদের আক্কেল জ্ঞান যে কোথায় আছে আমি বুঝতে পারি না, তারা কি আমি বুঝি না ভাই আপনারা। তো এভরিওয়ান, তারপর সিয়াম আহমেদকে বাদ দিলাম। তো তারপর যদি আরো একজন বাংলাদেশে শাকিব খানের পর যদি কোনো নায়ককে আমরা ধরি, তার নাম হচ্ছে আরফিন শুভ। তো তিনি কিন্তু 1 বছর না 2 বছর পরে পরেও ইন্ডাস্ট্রিতে দেখা করেন, হাজিরা দেন। কিন্তু এবার কিন্তু তার 2023 সালে মুক্তি পেয়েছিল মুজিব সিনেমাটি, যেটি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। সিনেমা ভালো চলুক বা না চলুক, দর্শক দেখুক বা না দেখুক, শুধুমাত্র নামের উপর সেই সিনেমাটা জাতীয় চলচ্চিত্র পেয়েছে। আমরা কিন্তু দেখেছি এই সিনেমা থেকে 1000 গুণ ব্যবসা অনেক সিনেমা করেছে, যে সিনেমাগুলো জাতীয় চলচ্চিত্রের ধারে কাছে যেতে পারে নাই। বাট 1 বছর গ্যাপ দিয়ে আবার 2024 সালে আরফিন শুভ আসতেছেন নীলচক্র সিনেমা নিয়ে। 1 বছর পর আসতেছেন, কিন্তু আবার এই নায়কগুলো আবার এইভাবে ঠিক আছে, একটি সিনেমা মুক্তি দিবে, একটি সিনেমা মুক্তি দিয়ে ব্যবসা করুক বা না করুক, তাদের নামের পাশে সুপারস্টারটা কিন্তু লাগিয়ে দিবে। বাট বছরে তারা একটা হিট সিনেমা দিতে পারুক বা না দিতে পারুক, তাতে কিছু যায় আসে না। বাট নামের পাশে সুপারস্টার শব্দটা কিন্তু তারা লাগিয়ে দিবে, আপনারা লক্ষ্য করে দেখবেন। তো এভরিওয়ান, আরো একটু কথা বলে নেই, এই ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন, কারণ এই ভিডিওতে আমি পুরো বাংলা ইন্ডাস্ট্রির এই ধ্বংসের কারণটা আমি তুলে ধরতেছি। আরফিন শুভ কিন্তু 1 বছর পর আসতেছে এই নীলচক্র সিনেমা নিয়ে এই কুরবানিতে শাকিব খানের তুফানের সাথে টক্কর দেওয়ার জন্য। সারা বছর সিনেমা নাই হলে, সিনেমা না থাকার কারণে বাংলা ইন্ডাস্ট্রি এখন যাচ্ছে ডুবে, কিন্তু তারা ঈদের সময় আসে হাজিরা দেওয়ার জন্য, তারপরও 1 বছর পর পর। কিন্তু তার আগে সিনেমা হল যে কোথায় আছে তাদের সেটা কিন্তু মনে রাখে না, বাট সেটা কিন্তু তারা মনে রাখে না। তো আরফিন শুভর কথাও আমরা বাদ দিলাম, তিনিও তো মানে বছরে একবার হাজিরা দেন ইন্ডাস্ট্রিতে। তো তারপর বাংলা ইন্ডাস্ট্রির আরও একজন সুপারস্টার আছেন, যার নাম হচ্ছে আরফান মিশু, যে কিনা গত বছর সুরঙ্গ সিনেমা দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতেও একটি কাঁপুনি ধরিয়েছেন প্রিয়তমার পাশাপাশি। কিন্তু সেই সিনেমাটা যে কিরকম হয়েছে আজ পর্যন্ত আমি দেখি নাই, বাট বলতেও পারবো না। কিন্তু সেই নায়ক একটি সিনেমা করে সে বাংলাদেশে সুপারস্টার হয়ে গেছে। বাট আমি বুঝি না সেই নায়ক মানে সেই নায়কের মাথায় সমস্যা আছে না তার ভক্তদের মাথায় সমস্যা আছে, এটা আসলে আমি বুঝতে পারি নাই। বাট এটাই আমি অবাক হয়েছি যে মানে একটি সিনেমা করে কয়েক টাকা বিজনেস করে সে বাংলাদেশের সুপারস্টার হয়ে গেছে। বাট এই কথাটা ভাবলে কিন্তু অনেক হাসি হাসি পাই। তো আমি কাউকে নিয়ে সমালোচনা করতেছি না বাংলা ইন্ডাস্ট্রির, মানে এরকম অবস্থা আমি এ নিয়ে কিন্তু বলতেছি, কেউ আবার বিষয়গুলো খারাপ ভাববেন না। কারণ আজকে কিন্তু যারা এই বাংলা ইন্ডাস্ট্রির পুরো দায়িত্ব কিন্তু বাংলাদেশে যত নায়ক আছে সবার সবার কাছে কিন্তু এই দায়িত্বটা আছে যে তোমরা সিনেমা করে বাংলা ইন্ডাস্ট্রিতে এসে হল হল সংখ্যা কিন্তু বাড়াবা, হলগুলা দেখে রাখবা, সিনেমা দিবা ঠিক মতো। তো তাদের হাতে প্রতিটা নায়কের হাতে কিন্তু সেই দায়িত্বটা কিন্তু আছে। তো আমরা যদি প্রতিটা নায়কের কাছে সেই দায়িত্বটা আছে, কিন্তু সবাইকে ঠিক মতে পালন করছে কিনা, তো সেটাই আপনাদেরকে জানাতে চাইতেছি। কেউ কিন্তু খারাপ বলে মন্তব্য করবেন না এই বিষয়টা। তো এভরিওয়ান, তারপর যদি আমরা আরফান মিশুর কথা ভাবি, যে সুরঙ্গ দিয়ে কিন্তু বাংলাদেশে কাঁপুনি ধরে একটি কাঁপুনি ধরাইছিল সিনেমা হলে। তো তারপর কিন্তু 1 বছর তাকে আমরা খুঁজে পাইছি না, কারণ সে এক সিনেমা দিয়ে সে মানে সুপারস্টার হয়ে গেছে। তারপর তাকে আর খুঁজে পাইতেছিলাম না, হঠাৎ করে তিনি 2টা সিনেমার ঘোষণা দিয়েছেন। তার নাকি 2 মাস লাগবে তার মানে ফিটনেস কমাতে, তার লুক তৈরি করতে নাকি 2 মাস সময় লাগবে। তো
এই বিষয়টা শোনার পরে কিন্তু আমি অবাক হয়ে গেছি। যেখানে দেখেন শাকিব খান একা কিন্তু সকল হিরো শাকিব খানের কাঁধে কিন্তু পুরো ইন্ডাস্ট্রির দায়ভার কিন্তু পালায়া রাখছে। শাকিব খান যখন বছরে 2টা সিনেমা করে তখন এরকম কিছু লোক আছে, এরকম কিছু সমালোচক আছে যারা বলে থাকে যে এখন শাকিব খানের 2টা সিনেমার দিন কিন্তু এখন না। আমাদের সময় আমরা 10টা 12টা 15টা সিনেমা করতাম বছরে, কিন্তু এভাবে 2টা সিনেমা যদি বছরে শাকিব খান করে তাহলে নাকি বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। কিন্তু ইন্ডাস্ট্রিতে শুধু শাকিব খানই আছে। তারা যেভাবে কথা বলে সেভাবে বোঝা যায় যে ইন্ডাস্ট্রিটা শাকিব খানের, ইন্ডাস্ট্রি সবকিছু শাকিব খানের, এখানে আর কেউর ভাগ নাই। বাট এখানে এই ইন্ডাস্ট্রিতে আর কোনো হিরো নাই, হিরো শুধু একা শাকিব খান। তো এতে বোঝা যায় যে শাকিব খানই বাংলাদেশের একমাত্র হিরো। শাকিব খান ব্যতীত আর কোনো হিরো নাই, শাকিব খান ব্যতীত বাংলাদেশে আর কোনো নায়কই নাই। তো আজকের পর আপনারা বুঝবেন যে শাকিব খান ব্যতীত বাংলাদেশে আর কোনো নায়ক নাই। তো এভরিওয়ান, কথাটা আমি এই কারণে বললাম, কিছু কিছু সমালোচক এবং এমন কিছু কিছু নামি নামি দামি মানুষ, এমন কিছু মানুষ আছে যারা এমন কিছু কথা বলে থাকে যাদের কথাটা কিন্তু কলিজার মাঝে লাগে, যেটা কিন্তু আমরা প্রতিবাদ করি না, কিন্তু আজকে করতেছি। কারণ সেই কথাগুলো আপনাদেরকে মনে করার জন্য কিন্তু আমি করতেছি। বাট দেখেন, যেখানে শাকিব খান 2 মাসের ভিতর 2টা বিগ বাজেট, যে নায়করা 2 মাসে তার লুকটা পাল্টা, যে যেমন আরফান মিশু 2 মাসে তার লুকটা কিন্তু চেঞ্জ করতেছেন, সেখানে শাকিব খান 2 মাসে 2টা বিগ বাজেটের সিনেমা শুট শেষ করেছেন। 2টা সিনেমায় অসাধারণ আলাদা আলাদা লুক কিন্তু আমরা তার দেখতে পেয়েছি। তারপর কি হয়েছে, 2 মাসের ভিতর সে লুক পাল্টাইছেন, এই সিনেমা শুট শেষ করেছেন, সিনেমা মুক্তি দিয়েছেন, অসাধারণ লুকে আমাদের কাছে ধরা দিয়েছেন। আর আরফান মিশু, তিনি এক সিনেমা মুক্তি দিয়ে সুপারস্টার হয়ে গেছেন, 1 বছর থেকে খুঁজে পাওয়া গেছে না, হঠাৎ করে কোথায় থেকে এসে 2টা সিনেমার ঘোষণা দিয়েছেন। তারপর তার বডি ফিটনেস কমানোর জন্য 2 মাস সময় লাগবে তার লুকটা বা করতে। বুঝেন তারা কিভাবে বাংলা সিনেমাকে বাংলা সিনেমার উন্নতিটা কিভাবে ঘটবে। 2 মাস লাগবে তাদের লুক পাল্টাইতে, তাহলে সিনেমাটা সে কিরকম সিনেমা করতে যাচ্ছেন যে 2 মাস লাগবে তার লুক পাল্টাইতে। সিনেমার অবস্থাটা বাংলা ইন্ডাস্ট্রি কেন এত নিচে যাবে না, কেন ডুবে যাবে না? অবশ্যই ডুবে যাবে, কারণ একা একজনের গাড়ে পুরো ইন্ডাস্ট্রির দায়ভার কিন্তু ফেলে রেখেছি আমরা। যেখানে শাকিব খান 3 মাসে 3টা সিনেমা শুটিং করে, তিনি কিন্তু শুটিং ছাড়া কিছুই বুঝতে পারেন না, বইতে পারেন না, শুইতে পারেন না, শুধু শুটিংই করে যাচ্ছেন। আজকে আমরা 3 থেকে 4টি মাস ধরে দেখতেছি একের পর একটি সিনেমা শুটিংয়ে শাকিব খান লেগেই আছেন। রাজকুমার সিনেমাটি মুক্তি পেয়েছে, এবার তুফান আসতেছে, তারপর দরদ আসতেছে, তারপর আরো আসতেছে শেয়ার, অনেক বিগ বাজেটের সিনেমা আসতেছে। শাকিব খানের একটা সিনেমার লুক পাল্টাইতে মাত্র 5 দিন সময় লাগে, আর আরফান মিশু 1 মাস 2 মাস সময় নিতেছেন তার লুকটা পাল্টানোর জন্য। সে 2 মাস লাগতেছে তার বডি ফিটনেস কমাইতে, তার লুকটা ঠিক করতে। বোঝা যাইতেছে সে এরকম একটি কথা বলছে যে সে বলিউডের কোনো সিনেমা করতেছে, বিগ বাজেটের সিনেমা, অ্যাকশন সিনেমা, তার 2 থেকে 3 মাস লাগবে তার ফিটনেস ঠিক করার জন্যে, তার লুক ঠিক করার জন্যে। এটা বাংলা ইন্ডাস্ট্রি ভাই, এখানে 2 মাসে যদি আপনি লুক পাল্টাইতে চান তাহলে হইবে না, কারণ এটা বাংলা ইন্ডাস্ট্রি। বছরে প্রতিটা নায়কের 5 থেকে 6টা সিনেমা দিতে হবে, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করবে। আপনি এখন যদি এক সিনেমা দিয়ে সুপারস্টার হয়ে যেতে চান তাহলে তো ইন্ডাস্ট্রি কখনোই গ্রো করবে না। এই যে সুড়ঙ্গ একটা করেছেন 1 বছর আগে, আর 2টা করতেছেন আরো 1 বছর পর, এই 2টা করতে করতে আমার কাছে লাগে আরো 2 বছর চলে যাবে, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি কিভাবে গ্রো করবে? আর ঘুরে ঘুরে আপনাদের সিনেমা তো এটাই থাকবে যে অসাধারণ কিছু কাহিনী, কিছু গল্প কাহিনী, কিন্তু এই বলিউডের মতো তো এই অ্যাকশন ধারাবাহিক সিনেমা, কমার্শিয়াল অ্যাকশন সিনেমা তো আমরা কখনোই পাবো না। ঘুরে ঘুরে কাহিনী, কষ্ট, এইসবই তো আপনারা পারেন, আর তো কিছুই পারেন না আপনারা। অনেক বছর ধরে দেখে আসছি এই গল্প, এবার এই গল্প থামিয়ে ভালো কিছু সিনেমা করেন। শাকিব খানের সাথে বাংলা সিনেমার কিভাবে উন্নতি হবে সেটা ভাবেন। এভাবে আঙ্গে মাঙ্গে সিনেমা করে কি লাভ? আপনারা এই 1 বছর পর একটা সিনেমা করেন,
ঘুরে ঘুরে সিনেমা এই দ্বারা সিনেমা কিন্তু কোয়ালিটি এটাই হয়, যেটা আপনারা 1 মাসে করতে পারতেন সেটা অনেকটা 1 বছরে ঘুরে ঘুরে তার চেয়ে আরো খারাপ হয়। তার চেয়ে ভালো কিছু আপনারা করতেই পারেন না। এই একটা কাহিনী কষ্টের আর কি পারেন? আর কিছুই তো পারেন না। শুধু একটা কষ্টের কাহিনী দিয়ে শোনাল করতে পারেন, কিন্তু এছাড়া আর কিছুই করতে পারেন না। তো আপনাদেরকে অনুরোধ করছি, বছরে 3 থেকে 4টি সিনেমা মুক্তি দেন এবং ভালোভাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনারা পরবর্তী সুপারস্টার অবশ্যই হতে পারবেন। কিন্তু এভাবে বছরের পর বছর যদি আপনারা এসে হাজিরা দেন, 2 মাস লাগে আপনাদের লুক পাল্টাইতে, তাহলে আপনারা কিভাবে কি করবেন আমি বুঝতে পারি নাই। দেখেন শাকিব খানকে 1 মাস হয়েছে একটি সিনেমা শুট করে এসে 5 দিনে তার লুক পাল্টিয়ে কুটিং একটি তুফান বড় মাপের সিনেমা তার, সে কিন্তু আবারও শেষ করে ফেলেছে শুটিং। এটাকে বলে নায়ক, এটাকে বলে বাংলাদেশের নায়ক, এটাকে বলে সুপারস্টার, তাকেই বলে কিন্তু মেগা স্টার। সে কিন্তু মেগা স্টার অর্জন করে ফেলেছে। তো তাকে দেখেন, আপনারা একটা সিনেমা দিয়ে সুপারস্টার হয়ে যাইতে চান, আপনাদেরকে কে মানবে সুপারস্টার একটা সিনেমা হিট দিয়ে? তো এভরিওয়ান, সকলে আমার মতামত শুনলেন এবং বাংলা ইন্ডাস্ট্রি এই ডুবে যাওয়ার কারণ আমি আপনাদেরকে বললাম। যখন প্রতিটা নায়ক, বাংলা ইন্ডাস্ট্রি প্রতিটা নায়ক ঠিক মতে কাস্টিং করবে, ঠিক ভালো সিনেমা করে প্রতি সিনেমা ইন্ডাস্ট্রি খেয়াল লাগবে, শুধু নিজের কথাই ভাববে না, বাট তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করবে। তো এখন যেভাবে চলতেছে, শাকিব খান ছাড়া যত নায়ক আছে সবাই বছরে একবার হাজিরা দিতে কিন্তু আসতেছেন। তারা লুক পাল্টাইতেছেন, বডি বানাইতেছেন, এসব নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি, সিনেমার খবর নাই। কিভাবে বাংলা ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রি উপরে উঠবে? তো এভরিওয়ান, ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে গেছে, কারণ আপনাদেরকে গুছিয়ে অনেক কিছু বলেছি। এখানে আরফান মিশু, আলফিন শুভ এবং সিয়াম আহমেদ, এই 3জন নায়ককে আমি কখনো ছোট করে কথা বলি নাই। তারা কিন্তু আমাদের বাংলাদেশেরই ভবিষ্যৎ। তো তাদেরকে আমি তাদেরকে জানিয়ে রাখলাম যে যেটা তারা করতেছে এটা আসলে ঠিক না। কারণ 1 বছর পরেও তারা কিন্তু ঘুরে ঘুরে 1 মাসে যেটা করতো 1 বছর পর তার থেকে খারাপটা করতেছে। ভালো সিনেমা কিন্তু করতেছে না আমার চোখে দেখা। তো তারা নিয়মিত কাজ করুক, এটাই আমি চাই। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সকলেই শাকিব খানের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।